প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াজদ আলী খান। আমরা আজকেও নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা গতদিনও নবম অধ্যায়ের উপর একটা ক্লাস নিয়েছি। যারা গত ক্লাসটি দেখোনি অবশ্যই তারা এই ক্লাসটি দেখে নেবে। ওই ক্লাসটি দেখার পরে এই ক্লাসটি দেখবা। আজকে দেখো 9.2 এর টপিকস হচ্ছে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। মনে করি x ও y ইকুয়াল 30 ডিগ্রি কোণ, OY এর উপর P একটি বিন্দু, P হতে OX এর উপর PM লম্ব আঁকি। PM কে Q পর্যন্ত বর্ধিত করি যেন QM ইকুয়াল PM হয়। OQ যোগ করি এবং Z পর্যন্ত বর্ধিত করি। এখন POM এবং QOM ত্রিভুজের মধ্যে PM সমান QM, OM বাহু সাধারণ, অন্তর্ভুক্ত কোণ PMO সমান অন্তর্ভুক্ত কোণ QMO, উভয়ই 90 ডিগ্রি। ত্রিভুজ POM সর্বসম ত্রিভুজ QOM, ত্রিভুজ POM সর্বসম ত্রিভুজ QOM। অতএব QOM সমান POM ইকুয়াল 30 ডিগ্রি এবং OQM সমান OPM ইকুয়াল 60 ডিগ্রি। আবার POQ কোণ সমান POM যোগ QOM। POM সমান 30 ডিগ্রি, QOM সমান 30 ডিগ্রি। 30 যোগ 30 60 ডিগ্রি। তাহলে POQ কোণ সমান 60 ডিগ্রি। তাহলে POQ ত্রিভুজের POQ কোণ, OPQ কোণ এবং OQP কোণ তিনটি কোণই 60 ডিগ্রি। অতএব POQ ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। ধরি OP সমান 2A, তাহলে PM ইকুয়াল হাফ অফ PQ। PM ইকুয়াল হাফ অফ PQ, কিন্তু OP আর PQ সমান, তাহলে PQ এর পরিবর্তে আমি OP লিখতে পারি। OP ইকুয়াল কত? 2A, তাহলে OP এর পরিবর্তে 2A বসালাম। 2 এই 2 কেটে যাবে, তাহলে PM সমান A পাই। আবার দেখো PON সমকোণ ত্রিভুজ, এইটা অতিভুজ। তাহলে এইটা ভূমি, এইটা লম্ব। তাহলে OM সমান রুট ওভার OP স্কয়ার মাইনাস PM স্কয়ার। এখানে OM সমান রুট ওভার OP স্কয়ার মাইনাস PM স্কয়ার, রুট ওভার ইকুয়াল রুট ওভার কত? OP সমান 2A, 2A হোল স্কয়ার মাইনাস PM সমান A, তাহলে A স্কয়ার, রুট ওভার 4A স্কয়ার মাইনাস A স্কয়ার, রুট ওভার 4টে A স্কয়ার থেকে একটা A স্কয়ার চলে গেলে থাকে কত? 3A স্কয়ার। এর উপর স্কয়ার রুট চলে যাবে, তাহলে OM সমান √3A।
তাহলে আমরা পি ও এম ত্রিভুজে ওপি সমান 2a, পিএম সমান a, ওএম সমান 3a পেয়েছি। এখন দেখো এই পি ও এম 30 ডিগ্রি কোণ, এই কোণের সাপেক্ষে এটা লম্ব বলছি, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে সাইন 30 ডিগ্রি, সাইন কোণের অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে পিএম বাই ওপি, পিএম বাই ওপি, পিএম এর মান হচ্ছে a, ওপির মান হচ্ছে 2a। তাহলে a এ চলে যাবে হাফ, সাইন 30 ডিগ্রির মান কত হলো? হাফ। cos 30, cos এর অনুপাত হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ওএম বাই ওপি, ওএম বাই ওপি। ওএম এর মান হচ্ছে √3a, ওপির মান হচ্ছে 2a, a চলে যাবে √3/2। cos 30 সমান √3/2। tan 30 ডিগ্রি, tan এর অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে পিএম বাই ওএম, tan 30 পিএম বাই ওএম, পিএম হচ্ছে a, ওএম হচ্ছে √3a, a এ চলে যাবে tan 30 সমান 1/√3। cot 30, cot এর অনুপাত হচ্ছে ভূমি বাই লম্ব, অর্থাৎ ওএম বাই পিএম। তাহলে ওএম বাই পিএম, ওএম হচ্ছে √3a, পিএম হচ্ছে a, তাহলে a কেটে যাবে, cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। sec 30, sec এর অনুপাত হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে ওপি বাই ওএম, sec 30 ওপি বাই ওএম, ওপি হচ্ছে 2a, ওএম হচ্ছে √3a, a কেটে যাবে, sec 30 এর মান হচ্ছে 2/√3। cosec 30 অতিভুজ বাই লম্ব, তাহলে cosec 30 ওপি বাই পিএম, ওপি হচ্ছে 2a, পিএম হচ্ছে a, a কেটে যাবে, cosec 30 এর মান হচ্ছে √2। এখন দেখো একইভাবে আমরা 60 ডিগ্রি কোণের ত্রিকোণোপাত বের করি। পি ও এম ত্রিভুজে এই কোণ হচ্ছে 60 ডিগ্রি, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে সাইন 60 সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ ওএম বাই ওপি, ওএম বাই ওপি, ওএম এর মান হচ্ছে √3a, ওপির মান হচ্ছে 2a, a কেটে যাবে √3/2। cos 60, তাহলে ভূমি বাই অতিভুজ, পিএম বাই ওপি, তাহলে পিএম এর মান হচ্ছে a, ওপির মান হচ্ছে 2a, 1/2a, 1/2। cos 60 সমান 1/2। tan 60 লম্ব বাই ভূমি, অর্থাৎ ওএম বাই পিএম, তাহলে ওএম হচ্ছে √3a বাই a, a চলে যাবে tan 60 √3। cot 60 ভূমি বাই লম্ব, পিএম বাই ওএম, পিএম এর মান হচ্ছে a, ওএম হচ্ছে √3a, a কেটে যাবে 1/√3। sec 60 অতিভুজ বাই ভূমি, ওপি বাই পিএম, ওপি বাই পিএম, ওপি হচ্ছে 2a আর পিএম হচ্ছে a, a কেটে যাবে 2। sec 60 2, cosec 60 অর্থাৎ অতিভুজ বাই লম্ব, তাহলে ওপি বাই ওএম, ওপি হচ্ছে 2a, ওএম হচ্ছে √3a, a কেটে যাবে, cosec 60 মান হচ্ছে 2/√3। এখন 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। মনে করি x ও y ইকুয়াল 45 ডিগ্রি, p হচ্ছে y এর উপর একটি বিন্দু, p হতে ox এর উপর pm লম্ব আঁকলাম। p ও pm সমকোণ ত্রিভুজের p ও m সমান 45 ডিগ্রি, অতএব OPM সমানও কত? 45 হবে। এই কোণটা 45। ধরি
পিএম সমান ওএম ইকুয়াল এ। তাহলে পিওএম সমকোণ ত্রিভুজের ওপি অতিভুজ, তাহলে ওপি সমান রুট ওভার ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার, রুট ওভার ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার। ওএম সমান এ, তাহলে এ স্কয়ার প্লাস পিএম সমান এ স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস এ স্কয়ার 2a স্কয়ার রুট, তাহলে স্কয়ার রুট চলে যাবে এর উপর থেকে। ওপি সমান 2√2a, ওপি সমান √2a। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করি। তাহলে এই কোণের সাপেক্ষে পিওএম, এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে sin 45 সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ পিএম বাই ওপি, পিএম বাই ওপি, পিএম সমান এ, ওপি সমান √2a। তো এ কেটে যাবে, sin 45 এর মান হচ্ছে 1/√2। cos 45 ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ওএম বাই ওপি, ওএম বাই ওপি, ওএম এর মান হচ্ছে এ, ওপি এর মান হচ্ছে √2a। এ কেটে যাবে, cos 45 এর মান হচ্ছে 1/√2। tan 45, tan এর অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি, পিএম বাই ওএম, পিএম বাই ওএম, পিএম হচ্ছে এ, ওএম হচ্ছে এ কেটে গেল, tan 45 এর মান হচ্ছে 1। cot 45 ভূমি বাই লম্ব, অর্থাৎ ওএম বাই পিএম, ওএম বাই পিএম, ওএম এর মান হচ্ছে এ, পিএম এর মান হচ্ছে এ কেটে গেল, cot 45 এর মান হচ্ছে 1। sec 45 অতিভুজ বাই ভূমি, অর্থাৎ ওপি বাই ওএম, ওপি বাই ওএম, ওপির মান হচ্ছে √2a আর ওএম এর মান হচ্ছে এ কেটে গেল, sec 45 এর মান হচ্ছে √2। cosec 45 অতিভুজ বাই লম্ব, অর্থাৎ ওপি বাই পিএম, তাহলে ওপি বাই পিএম, ওপির মান হচ্ছে √2a, পিএম এর মান হচ্ছে এ কেটে গেল, cosec 45 এর মান হচ্ছে √2। তাহলে আমরা 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রির ত্রিকোণমিতিক অনুপাতগুলি বের করতে পারলাম। এখন আসো আমরা এই চ্যাপ্টারের একটা সৃজনশীল অঙ্ক সমাধান করি। একটি অঙ্ক দেখো, a = sin থিটা, b = cos থিটা এবং a = 30 ডিগ্রি দেওয়া আছে। ক cos a - sin a এর মান নির্ণয় করো। খ a² + a⁴ = 1 হলে উদ্দীপকের সাহায্যে প্রমাণ করো যে a/b ⁴ - a/b² = 1। গ সমাধান করো, √2a² - 1 + √2 * a + 1 = 0 যখন থিটার মান হচ্ছে 0 ডিগ্রি সমান বা তার চেয়ে বড়, 90 ডিগ্রি সমান বা তার চেয়ে ছোট। এখন আসো আমরা এই সৃজনশীলটি সমাধান করি। ক দেওয়া আছে a = 30 ডিগ্রি, cos a - sin a এর মান আমরা এর পরিবর্তে 30 ডিগ্রি, এখানে এর পরিবর্তে 30 ডিগ্রি বসিয়েছি। cos 30 মান আমরা আগেই বের করেছি √3/2, sin 30 মান বের করেছি হাফ। তাহলে লসাগু করলে কত হয়? লসাগু 2 √3 - 1, তাহলে cos a - sin এর মান কত পেয়েছি? √3 - 1/2, এটি অ্যান্সার। খ দেখো দেওয়া আছে কত, a = sin থিটা, b = cos থিটা এবং a² + a⁴ = 1, a² + a⁴ = 1। আমরা এর পরিবর্তে এর মান যেহেতু sin থিটা, এর মান বসিয়েছি, তাহলে sin² থিটা + sin⁴ থিটা = 1। আমরা sin² থিটাকে আমরা ডান পাশে নিয়ে গেছি, তাহলে 1 - sin² থিটা, 1 - sin² থিটাকে cos² থিটা লেখা যায়, তাহলে sin⁴ থিটা cos² থিটা পেয়েছি। আমরা উভয় পক্ষকে cos⁴ থিটা দিয়ে ভাগ করলাম, তাহলে sin⁴ থিটা বাম পাশে বাই cos⁴ থিটা, আর ডান পাশে পেয়েছি cos² থিটা বাই cos⁴ থিটা। sin বাই cos এর অনুপাত
কসকে সাইন বাই কস সমান কত ট্যান থিটা, তাহলে ট্যান টু দি পাওয়ার 4 থিটা আর কস স্কয়ার বাই হচ্ছে কস টু দি পাওয়ার 4 কেটে 1 বাই কস স্কয়ার থাকে, 1 বাই কস স্কয়ার থিটাকে সেক স্কয়ার থিটা লেখা যায়, আবার সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, তাই ট্যান টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। আমরা ট্যান স্কয়ার থিটাকে ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসলাম, তাহলে ট্যান টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1 পেয়েছি। সাইন ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা লেখা যায়, তাই লিখেছি আমরা 4 টু দি পাওয়ার 4 মাইনাস সাইন থিটা বাই কস থিটা হোল স্কয়ার ইকুয়াল 1। তাহলে সাইন থিটা সমান a, কস থিটা সমান b। আমরা সাইন থিটার পরিবর্তে a, কস থিটার পরিবর্তে b বসাইছি, তাহলে a বাই b হোল টু দি পাওয়ার 4 মাইনাস a বাই b হোল স্কয়ার ইকুয়াল 1। তাহলে প্রমাণ হয়ে গেছে। গ দেওয়া আছে কত, এইখানে দেখো a ইকুয়াল সাইন থিটা এবং √2a স্কয়ার মাইনাস 1 প্লাস √2a প্লাস 1 ইকুয়াল 0। দেখো a এর মান বসিয়েছি, তাহলে √2 সাইন স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √2 সাইন থিটা প্লাস 1। আমরা এই ব্র্যাকেট তুলে দিয়েছি, সাইন দিয়ে গুণ করেছি, √2 সাইন থিটা স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, √2 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল 0। দেখো এখানে √2 সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা মাইনাস √2 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল 0। এখান থেকে আমরা যদি সাইন থিটা কমন নিই, তাহলে এখান থেকে √2 সাইন থিটা মাইনাস 1, আর এখান থেকে যদি মাইনাস কমন নিই, এখান থেকে √2 সাইন থিটা প্লাস মাইনাসে মাইনাস 1 ইকুয়াল 0। এখন দেখো সাইন থিটা মাইনাস 1 এখানে লিখলাম, আর √2 সাইন থিটা মাইনাস 1 এখানে। তাহলে দেখো এই দুইটার গুণফল কত 0, তাহলে এইটা ইকুয়াল 0 অথবা এইটা ইকুয়াল 0, তাহলে সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল কত 0। 1টা আমরা ডান পাশে নিয়ে গেলে সাইন থিটা ইকুয়াল 1, সাইন 90 ডিগ্রি মান কত 1, তাহলে 1 এর পরিবর্তে সাইন 90 ডিগ্রি লিখতে পারি, সাইন সাইন চলে যাবে, থিটার মান কত 90 ডিগ্রি, অথবা √2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। √2 সাইন থিটা বাম পাশে রাখলাম, 1টা আমরা ডান পাশে নিয়ে গেছি, আবার √2 দিয়ে ভাগ করে দিছি, সাইন থিটা ইকুয়াল 1/√2, তাহলে 1/√2 ইকুয়াল সাইন 45 দেখা যায়, যেহেতু এই পাশে সাইন তাহলে এই পাশে সাইনের মান কত সাইন 45 লিখলাম, সাইন সাইন চলে যাবে, তাহলে থিটা সমান কত 45। তাহলে দেখো আমাদের প্রশ্নের কন্ডিশন ছিল থিটার মান 0 ডিগ্রি সমান বা তার চেয়ে বড়, 90 ডিগ্রি সমান বা তার চেয়ে বড়। তাহলে আমাদের দুটো মান পেয়েছে, থিটার মান 45 ডিগ্রি 90 ডিগ্রি, দুটি মানই গ্রহণযোগ্য। তার নির্ণয়ের সমাধান থিটা ইকুয়াল 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝেছো, তোমরা প্র্যাকটিস করবে এবং হোমওয়ার্ক থাকবে 28, 29, 30। হোমওয়ার্ক থাকবে 9.2 এর 28, 29, 30। থ্যাংক ইউ সবাইকে।